কোনো দেশের বুলি তো অন্য দেশের গালি। সব জায়গায় সব কিছু যে এক হইব এমন তো কোনো কথা নাই, ভিন্ন থাকবই। সব দেশের কথা যেমন এক না, তেমন সব দেশের খাবারও কিন্তু এক না। যেমন অনেকে অনেকভাবে রান্না করে খায়, এটার লিগে কি বাজে মন্তব্য করাটা ঠিক আমাগো? আপনারাই কোন দরকার কি? যেটা ভালো না লাগবে এটাই স্কিপ করবেন। হেলা মাইরা যাওয়ার অপশন তো আছেই, যাইবেন গা। দরকার কি মানুষের একটা খারাপ কমেন্ট কইরা মানুষের মনে কষ্ট দেওয়া? এই কষ্টটা কিন্তু আপনার লেগেও তোলা থাকবো, বুঝেন নাই ব্যাপারটা? আসসালামু আলাইকুম, আমি সারহাজুই। আজকে আইছি ঢেঁড়স দিয়া ডাল রান্না করুম। আমি আগেই বইলা নিছি যে এক একজন এক এক ভাবে রান্না করে, এক একজনের রান্নার ধরনও এক এক রকম। আপনাদের ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। আমি এখানে মসুরির ডাল নিছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর ঢেঁড়স, যেটা আমার আজকের মূল উপাদান। সাথে কয়টা আলুও ঢেঁড়সের মতো লম্বা লম্বা করে চিকন করে কাইটা নিছি। আর নিছি টমেটো। ঢেঁড়স আলু টমেটো আমি কিন্তু সেম ভাবেই কাইটা নিছি চিকন চিকন করে। তারপরে এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া আর পরিমাণ মতো তেল। আপনারা যেমন নেবেন তেমন কম বেশি করে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নেবেন। তারপর এখন ভালো করে হাতে মাখায় নিব। এখন অনেকেই বলবো ঢেঁড়স দিয়া ডাইল খাইতে কেমন লাগবো? একটুও মজা লাগবো না, ভালো লাগবো না, হ্যান ত্যান অনেক কিছু। আর একবার ট্রাই করে দেখেন, ভালো লাগে না না লাগে। সবাই তো আমরা হাতে মাখা ডাল অনেকভাবেই খাইছি, শাক দিয়া খাইছি, বিভিন্নভাবে আমরা খাইয়া থাকি। একবার একটু ভিন্ন স্টাইলে ট্রাই করেই দেখেন। যদি ভালো না লাগে তাহলে তো কমেন্ট অপশন আছেই, আইসা যা ইচ্ছা বইলা যাবেন। আর সত্যি কথা বলতে কি, এই যে এই ঢেঁড়স দিয়ে ডালটা এত স্বাদ লাগে কি আর বলুম, দারুণ লাগে, অনেক টেস্ট লাগে। একবার হইলেও বাসায় ট্রাই করবেন আর হাতে মাইখা রান্না করুন। ওই হাত ধোয়া পানি যদি না দেই তাইলে মনে হয় যে স্বাদটাই আমার হাতে রয়ে গেল। আর আলুটা চেষ্টা করবেন একটু চিকন করে কাটার, যেহেতু ঢেঁড়স আর টমেটো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আলুটাও একটু চিকন করে কাটা দিলে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাইকা বসাই দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু বাড়ায় রাখবেন। এই যে দেখেন আমার একটা বলকেই কিন্তু সব কিছু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটু নাড়াচাড়া কইরা আর একটু পানিটা কমায় নেব। আপনারা যেরকম চাইবেন ওরকম রাখতে পারেন, ঝোল খাইলে ঝোল, আর যদি হাতে মাখা একটু মাখা মাখা হইলেই ডালটা খাইতে মজা লাগবে। দেখেন ঢেঁড়সগুলা কিন্তু একদম গইলা যায় না, আর কালারটাও একদমই নষ্ট হয় নাই, আলুগুলাও সিদ্ধ হয়ে গেছে, সব পারফেক্টলি ভাবে সিদ্ধ হয়ে গেছে। আবার কিছুক্ষণ ঢাইকা দিয়া আমি ডাইলের পানিটা কমায় নিয়েছি, একটু মাখা মাখা, আর একটু শুকাইলে আর একটু ঘন হয়ে যাইব। তারপর ভালো করে লাড়াচাড়া কইরা এখন সামান্য কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো। আমার ধনিয়া পাতাটা ফ্রোজেন ছিল, আপনারা চেষ্টা করবেন টাটকা ধনিয়া পাতাটা দিতে, তাহলে ফ্লেভারটা আরো দারুণ আসবো। আমার কিন্তু অলমোস্ট ডাল দিয়ে ঢেঁড়স রান্না কমপ্লিট। এটা খাইতে কিন্তু দারুণ লাগে, রুটি, পরোটা, ভাত যেটার সাথেই বলেন একদম পারফেক্টলি যায়। দেখেন আমার ঢেঁড়সের কালারটা একদম নষ্ট হয় নাই। চাইলেই কিন্তু সকালের নাস্তায় রুটি বা পরোটার পাশে এমন একটা ডাল থাকাই যায়, কি বলেন? সবজিও খাওয়া হলো, ডালও খাওয়া হলো, আবার একটু ভিন্ন স্বাদও পাওয়া গেল। আর রান্না করতে একদমই সময় লাগে না, হাতে 10 মিনিট থাকলেই এনাফ। অনেক স্বাদ হয়েছে, অনেক। আমার বাসার সবাই পছন্দ করছে। আমি তো গরম ভাতের সাথে ট্রাই করছি, দারুণ লাগছে। আর যে যেমন ভাবেই রান্না করুক কখনো কাউকে বাজে মন্তব্য করবেন না। আর সবাই রান্না করে খাওয়ার জন্য, কেউ অপরিষ্কার ভাবে রান্না করে না। আজকে অনেক দিন পর এক তরকারিতে পেট ভরে শান্তি মতো কয়টা ভাত খাইছি। এমন একটা তরকারি থাকলে অন্য কিছু কি আর লাগে পাতে? সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আজকের মতো আল্লাহ হাফেজ। আর এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ।